সবার মতো আমরাও ডিম চাট রেসিপিটা ট্রাই করলাম এবং ডিমের ভাইরাল সেই চাট রেসিপিটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপস ইউ আর ডুইং ওয়েল। তোমাদের ওয়েলকাম করছে আমার পেজ গ্লুমুজ। ডিমের এই ভাইরাল রেসিপিটা অনেক আগে থেকেই ফেসবুকে অনেক ঘোরাঘুরি করছিল। অনেক দিনের ইচ্ছা ছিল সবাই মিলে এই ডিম চাট রেসিপিটা ট্রাই করে দেখব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ভাইরাল রেসিপিটা ট্রাই করা যায় এবং খাইতে অনেক বেশি মজা ছিল। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবা। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি প্রসেস এটা তৈরি করতে হবে। সবারই মোটামুটি বাসায় এই জিনিসগুলো অবশ্যই থাকে। শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো সস, তারপর কাসুন্দি, এইগুলো লাগবে। আমাদের বাসায় চাটনিটা ছিল না, তো সে কারণে আমরা এক্সট্রা করে চাটনি বানিয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে তোমরা যে কয়টা ডিম খাবা সেই কয়টা ডিম পরিমাণ অনুযায়ী সেদ্ধ করতে বসিয়ে দিবা। এটা হাফ বয়েলও করতে পারো বা ফুল বয়েলও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের খাওয়ার টেস্টের উপর নির্ভর করে। ফার্স্টে শসাটা গ্রেট করে নিবা, পেঁয়াজ এবং কাঁচামরিচটা কুচি কুচি করে নিবা। যতটুকু পারো, যতটুকু সম্ভব তোমরা কুচি করতে পারো ততটুকু কুচি করে। এখানে আমরা সিক্রেট কিছু মশলা ইউজ করেছি, এগুলো সম্পূর্ণই আমার মামি তার ঘরে বানিয়ে রাখে, সেগুলোই আমরা ট্রাই করছিলাম। আমরা এক্সট্রা করে শুকনো মরিচ আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন হয়। মামি চাট মশলায় অনেক বেশি ঝাল দিয়ে বানিয়ে রাখে এই সেই মশলাটা। এটা সিক্রেট, অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো। তোমাদের অপশনাল, এটা তোমরা ইউজ করতেও পারো না। এক কথা, এটা চিলি ফ্লেক্স। এটা শুকনো ঝাল হালকা করে ভেজে নিয়ে বানিয়ে ফেললেই হয়ে যাবে, এক্সট্রা কোনো বিষয় না। সব থেকে মাস্ট বি ইউজের বিষয় এই কাসুন্দিটা ইউজ করাতে এর টেস্টটা চেঞ্জ হয়ে যায়। কাসুন্দি এই মশলার মূল ইনগ্রিডিয়েন্ট। আমরা টেস্ট বেশি করার জন্য টমেটো সস ইউজ করেছিলাম। আর তোমাদের একটা জিনিস শেয়ার করি, যে শসাটা যখন গ্রেট করবা তার থেকে তোমরা যদি সম্ভব হয় পানিটা ফেলিয়ে রাখবা, মানে এক্সট্রা চিপে পানিটা ফেলিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে মশলাটা বেশি পানি পানি হয় না। আমরা এই শসার পানিটা রেখে দিয়েছিলাম, সে কারণে আমাদের মশলাটা একটু বেশি পানি পানি হয়ে গেছে। তেঁতুলের চাটনি ছিল না, আমরা তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। তেঁতুলটা আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে চিনি, একটু লবণ এবং সামান্য কিছু পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করতে পারো, এটা অপশনাল। আর শুকনো চালের গুঁড়াটা ইউজ করতে পারো। চিনি দিলে এই টকের টেস্টটা অনেক বেশি গুণে বেড়ে যায়। সবাই দেখলাম এই রেসিপিটা অনেক বেশি পরিমাণে ট্রাই করেছে, সে কারণে আমরাও ট্রাই করলাম এই রেসিপিটা। তো আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। তোমরা অবশ্যই মাস্ট বি এটা ট্রাই করে দেখবা। আর এটা আমি এইভাবে ফুল প্রসেসিং তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং এই টেস্টটা ইয়াম্মি ইয়াম্মি হয়েছিল। তোমরা অবশ্যই এটা ট্রাই করে খেয়ে দেখতে পারো এবং ভালো লাগলে টাইমলাইনে রেখে দিতে পারো।